কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে,
আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। You are listening the song of Kumar Sonu Lover SK7 YouTube channel. চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কি জানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন, যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন, কোনো পিছু ডাকে থমকে দাঁড়াতে হবে না সে মধু লগনে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা, সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা, সেদিন নিজের আর থাকবে না কিছু জীবনের শুভ মরণে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে, সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। ইউটিউব থেকে চ্যানেল মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে গুগল অ্যাডসেন্সের প্রয়োজন পড়ে। গুগল অ্যাডসেন্স ছাড়া কোনো মতেই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব নয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাওয়ার পর অ্যাডসেন্সে কিছু কাজ থাকে। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে স্টেপ বাই স্টেপ অ্যাডসেন্সের কোন কাজগুলো আগে করতে হয়। প্রথমেই বললাম যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আগে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর তারপর অ্যাডসেন্সে কিছু কাজ থাকে, সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো। আর ইউটিউব থেকে ইনকাম করতে গেলে প্রথমেই বললাম যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে গুগল অ্যাডসেন্সের প্রয়োজন, আর এই গুগল অ্যাডসেন্স সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনার থাকা দরকার। প্রথম অবস্থায়
1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই যখন করবেন তখনই ইউটিউব আপনার চ্যানেলটিকে সঙ্গে সঙ্গে ভেরিফাইতে পাঠিয়ে দেবে। তারপর আপনার চ্যানেলটি ভেরিফাই হবে, চ্যানেলটি রিভিউ হবে, রিভিউ করে তারা দেখবে যে চ্যানেলে কোনো দোষ ত্রুটি আছে কিনা, ধরুন ভিউজ, কন্টেন্ট, তারপরে কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন, এইসব সব কিছু আছে কিনা, তারপরে আপনাকে চ্যানেলটি মনিটাইজ করবে। এইবার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর, যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায় তখন গুগল অ্যাডসেন্সও তৈরি হয়ে যায়। গুগল অ্যাডসেন্স তৈরি না হলে চ্যানেল মনিটাইজ হবে না। এরপর কথা হচ্ছে, যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায় তখন কিছু অ্যাডসেন্সের কাজ প্রয়োজন পড়ে। অনেকে কি করেন, যেগুলো 4 থেকে 5টা প্রক্রিয়া আছে, স্টেপ বাই স্টেপ বলবো। আইডেন্টি ভেরিফাই আছে, তারপর আছে আপনার অ্যাড্রেস ভেরিফাই, পিন ভেরিফাই, অ্যাড্রেস এবং পিন ভেরিফাই, তারপর হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড। এই কাজগুলো পরপর করতে হয়। এইবার অনেকেই ভুল করেন, অনেকেই প্রথমে কি করেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেন, কিন্তু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি প্রথমেই ফিল আপ করবেন না। প্রথমেই আপনার যেটা করতে হবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। এইবার আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আইডেন্টি ভেরিফাই করতে গেলে আপনার হয় প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড। আইডেন্টি ভেরিফাই কিন্তু আধার কার্ড থেকে করা যাবে না, আধার কার্ড অ্যালাউ হয় না। এখানে একমাত্র আপনার আইডেন্টি ভেরিফাই হবে, যেগুলো আইডেন্টি ভেরিফাই করতে পারবেন আপনি প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড দিয়ে। তাছাড়া আইডেন্টি ভেরিফাই আপনি যদি আপনার থাকে পাসপোর্ট, সেই পাসপোর্ট দিয়ে করতে পারেন, কিন্তু নর্মালি আপনি প্যান কার্ড এবং ভোটার আই কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করবেন। আইডেন্টি ভেরিফাই হয়ে গেল, সঠিকভাবে আইডেন্টি ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফাই হয়ে যাবার পর আপনার অ্যাড্রেস এবং পিন ভেরিফাই, এটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। অনেক সময় পিন ভেরিফাই করতে পারেন না, অনেকে পিন বাড়িতে আসে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পিন ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যামাউন্ট, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। অ্যাকাউন্ট ঢুকবে কী করে? এরপর এখন পর্যন্ত তো আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ধরেননি, আর যদি আপনি আগের থেকে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেও থাকেন, পিন ভেরিফাই না হলে আপনার টাকা ব্যাংকে ঢুকবে না। হয়ে গেল, তারপর পিন ভেরিফাই করতে হবে। অনেক সময় পিন ভেরিফাই 2বার 3বার অ্যাপ্লাই করার পরও পিন ভেরিফাই হয় না, রিঅ্যাপ্লাই করতে হয়। আর রিঅ্যাপ্লাই যদি 3বার 4বার করতে নাও পারেন, তারপরে অনলাইনের মাধ্যমে পিন ভেরিফাই করা যায়। গেল 2 নম্বর পিন ভেরিফাই। প্রথমে করলেন আপনি আপনার আইডেন্টি ভেরিফাই, তারপর আপনি করলেন অ্যাড্রেস বা পিন ভেরিফাই, তারপর হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন। এই কাজটি আপনি লাস্টে করবেন, মানে আগে দুটো করে নেবেন, তারপরে ইউএস ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করবেন। যতক্ষণ পর্যন্ত ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করবেন, আপনার যদি $100 হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, আপনার পেমেন্ট কিন্তু হোল্ডে থাকবে। ইউএস ট্যাক্স ইনফরমেশন আপনি আইডেন্টি ভেরিফাই এবং অ্যাড্রেস পিন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। আর এই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে গেলে একটু সময় লাগে, কেননা অনেক প্রক্রিয়া আছে, পরপর সেগুলো করতে হয়। আপনারা সহজে প্রথমেই পারবেন না, যে কোনো টিউটোরিয়াল ইউটিউবে দেখে নেবেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে কী করে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। আমারও ভিডিও আছে, প্রয়োজন পড়লে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে আসি আপনার ব্যাংক অ্যাড। হয়ে গেল আপনার পিন ভেরিফাই, এইবার ব্যাংকে অ্যাড করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনার টাকা আসবে না। টাকা কিসে আসবে? ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনার ব্যাংকের আইএফসি কোড লাগবে এবং আপনার ব্যাংকের সুইফট কোড লাগবে। সুইফট কোড কিন্তু সব ব্যাংকে থাকে না। আপনার যদি এলাকায় সুইফট কোড না থাকে, আপনি এক কাজ করতে পারেন,
ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের হেড অফিসের যে সুইপ কোডটি আছে সেই সুইপ কোড দিন। সেখান থেকে আপনারা সুইপ কোড নিয়ে নেবেন। সুইপ কোডটা মাস্ট দিতেই হবে। সুইপ কোড না দিলে কিন্তু আপনার পেমেন্ট আসবে না, ব্যাংকের অ্যাকাউন্টেই অ্যাড হবে না। তারপর এই প্রক্রিয়াগুলো কমপ্লিট হলে তারপর আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে নিয়মিতভাবে। ফার্স্ট পেমেন্ট হয়তো একটু লেট হতে পারে, কেননা যখনই আমেরিকা থেকে কোনো ডলার ইন্ডিয়ায় আসবে তখন ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা চেক করে, আর ফার্স্ট পেমেন্ট আসছে তখন ইন্ডিয়া গভর্নমেন্ট চেক করে দেখবে যে বিদেশ থেকে ডলার আসছে কী কারণে। চেক করা যখন হয়ে যাবে তারপর আপনার পেমেন্টটি অটোমেটিক ব্যাংকে চলে আসবে। তার জন্য হয়তো কিছুদিন সময় লাগতে পারে, অনেকের সময় লাগে না, আবার অনেকের সময় লাগে। তারপর থেকে প্রতিটা পেমেন্ট আর কোনো দেরি হবে না, একেবারে নিয়মিতভাবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু প্রথম পেমেন্টটা একটু হয়তো দেরি হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কিছু বিখ্যাত গান, অসাধারণ কিছু গান আছে, সুপারহিট স্যাড সং, রোমান্টিক সং, সব কিছু মিলিয়ে কুমার শানুর কিছু সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে সব ধরনের গান আছে, দুঃখের গানও আছে এবং রোমান্টিক সংও আছে, আর প্রতিটি গানই সুপারহিট গান, আর সব গানই কুমার শানুর কণ্ঠে। অসাধারণ কিছু গান, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমি আজকে আপনাদের কিছু আম দেখাবো, কিছু আম গাছ। এই যে দেখুন, আমি বসে আছি, আমার পিছনে একটি আম গাছ আছে, বিশাল বড় আমগুলো। এক একটা আম প্রায় 3 থেকে 4 কিলো ওয়েট, যে কারণে এই আমগুলোর নাম আছে 4K আম। অসাধারণ কিছু আম আছে আম গাছগুলো। আমি সেখান থেকে কিছু আপনাদের ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার ঘরের ছবি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। এবং কুমার শানুর কণ্ঠে গাওয়া অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো সবই সুপারহিট গান। স্যাড সং আছে, রোমান্টিক সং, সব ধরনের গানই এখানে আছে। তাছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব সম্বন্ধে। যারা একেবারে নতুন ইউটিউবার তারা হয়তো সব কিছু জানেন না, যে কারণে আজকে আমি এই কথাগুলো বলছি যে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে হয়, বা ইউটিউব থেকে যদি চ্যানেল মনিটাইজ করে তারপর যদি আপনি মনে করেন যে আপনি ইনকাম করবেন, তাহলে গুগল অ্যাডসেন্সের অবশ্যই প্রয়োজন। গুগল অ্যাডসেন্স ছাড়া আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আর এই অ্যাডসেন্স তৈরি করতে গেলে কিছু পরপর ক্রাইটেরিয়া আছে, সেগুলো কমপ্লিট করতে হয়। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে গুগল অ্যাডসেন্স অবশ্যই প্রয়োজন, আর গুগল অ্যাডসেন্স সম্বন্ধে জানতে হবে। এই কারণে যখন আপনার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনি যখন অ্যাপ্লাই করলেন, ফার্স্ট স্টেপ হয়ে গেল, সেকেন্ড স্টেপ হয়ে গেল, তারপর আপনার চ্যানেলটি যখন রিভিউতেও যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলটিকে রিভিউতে পাঠাবে। এই রিভিউতে থাকাকালীন প্রায় কোনো সময় কারো 7 দিন সময় লাগে চ্যানেল মনিটাইজ হতে, আবার কারো 2 দিন 3 দিনে হয়ে যায়। আবার ইউটিউব বলে যে 1 মাস তারা সময় নেয়, কিন্তু চ্যানেল মনিটাইজ হতে 3 থেকে 4 দিনের বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম হলে 1 সপ্তাহ। তার মধ্যে যদি চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর চ্যানেল যদি মনিটাইজ নাও হয়, আপনাকে মেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেলটি মনিটাইজ করা হলো না, কী কারণে সেটা বলে দেবে। এই কারণে রিভিউতে পাঠায়। এইবার যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, সব কিছু কমপ্লিট হয়ে গেল, আপনার অ্যাডসেন্সও তৈরি হয়ে গেল, কেননা অ্যাডসেন্স তৈরি না হলে চ্যানেল মনিটাইজ হবে না। এইবার অনেকেই ভাবেন যে চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, আর কিছু করতে হবে না, ব্যাস এইবার থেকে টাকা অলরেডি চলে আসতেই থাকবে। কিন্তু না, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, তারপরে আরও কিছু কাজ করতে হয়, যেগুলো অ্যাডসেন্সের কিছু কাজ থাকে। যেমন প্রথমে আমি পরপর কতগুলো কথা বলবো, যেগুলো একেবারে অবধারিত করতেই হয়। 1 হচ্ছে আইডেন্টি ভেরিফাই, 2 হচ্ছে অ্যাড্রেস বা পিন ভেরিফাই, 3 নম্বর হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন, এবং 4 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাড, ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে হবে। এই 4টে প্রক্রিয়া আপনার একেবারে কমপ্লিট করতেই হবে। এই 4টে প্রক্রিয়ার কোনো একটি যদি ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার টাকা আটকে থাকবে। তাই প্রথম অবস্থায় যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল,
মনিটাইজ হয়ে যাবার পর আপনার প্রথমে যেটা করতে হবে অ্যাডসেন্সে, সেটা হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? আপনি আইডেন্টি ভেরিফাই চ্যানেলে আপনি অ্যাডসেন্সে যাবেন, সেখানে গিয়ে আপনি আইডেন্টি ভেরিফাই করবেন প্যান কার্ড কিংবা আধার কার্ড দিয়ে। আইডেন্টি ভেরিফাই এখন আবার সরাসরি ক্যামেরার মাধ্যমে হয়। ওখানে একটি ক্যামেরার অপশন আছে, সেখানে ক্লিক করবেন, আপনার ছবি ভেসে উঠবে, সেখানে সরাসরি আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারেন। আর না হলে আপনি প্যান কার্ড কিংবা আধার কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করতে পারেন। আইডেন্টি ভেরিফাই হয়ে গেল, তারপর হচ্ছে মেন, সেটা হচ্ছে অ্যাড্রেস বা পিন ভেরিফাই। পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে একটি পিন আসবে, একটি 4 সংখ্যার একটি পিন নাম্বার। সেই পিন নাম্বারটা আপনার অ্যাডসেন্সে গিয়ে একটি জায়গা আছে, সেখানে গিয়ে আপনার ফিল আপ করতে হবে, তারপর আপনার সেভ করতে হবে। এইবার এই পিন অনেক সময় আসে না। পিন ভেরিফাই আপনি অ্যাপ্লাই করলেন, কিন্তু একবার অ্যাপ্লাই করলেন, দুবার অ্যাপ্লাই করলেন পিনের জন্য, পিন কিন্তু অনেক সময় বাড়িতে আসে না। অনেক সময় পোস্ট অফিসে গরমিল হয়, আবার অনেক সময় ইউটিউবের কোনো প্রবলেম থাকে, হয় না। অনেক অনেক ইউটিউবারে দেখেছি যাদের পিন ভেরিফাই খুবই অসুবিধা হয়েছে, 3বার 4বার অ্যাপ্লাই করেছে, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, তবুও তাদের পিন ভেরিফাই হচ্ছে না। এই পিন ভেরিফাই যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাডসেন্সে ডলার জমবে, কিন্তু আপনার টাকা আসবে না। পিন ভেরিফাই অবশ্যই করতে হবে। এইবার যদি 3বার 4বার আপনি অ্যাপ্লাই করলেন, তবু আপনার পিন বাড়িতে আসেনি, তখন আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আপনি পিন ভেরিফাই করতে পারবেন। হয়ে গেল পিন ভেরিফাই। তারপরে করতে হবে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সেটা কি? এটা হচ্ছে আমেরিকার, আমরা যেমন এখানে ইনকাম ট্যাক্স দিই, আমেরিকাও তেমন ইনকাম ট্যাক্সের ব্যবস্থা আছে। যেহেতু আমরা ইউটিউব করি, ইউটিউবটা আমেরিকার, আমাদের ডলার আমেরিকা থেকে এখানে আসে, যে কারণে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। এখানে বলতে হয় যে আমরা আমেরিকাবাসী নই, কিন্তু আমরা আমেরিকা থেকে আমাদের তেমন একটা ইনকাম হয় না। এইবার আমেরিকা থেকে আমাদের খুব একটা বেশি ইনকাম হয় না, কেননা আমাদের ভিডিও আমেরিকা তেমন চলে না। সেই ফর্মটি ফিল আপ করতে হয়। ফিল আপ করলে হয়তো সামান্যতম কিছু ট্যাক্স কাটবে, একেবারে ট্যাক্স যে কাটবে না তা নয়, ট্যাক্স আপনার কাটবেই, ট্যাক্স কাটবেই। যেমন ধরুন আমার যদি $1000 হয় প্রতি মাসে, $1000 $4 থেকে $5 কাটে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এটা। এইবার আপনার এখানে বলতে হবে যে আমি ইন্ডিয়ানবাসী, পরপর অনেকগুলো ফর্ম আছে, সেগুলো ফিল আপ করতে হয়। আমরা ইন্ডিয়ান, আমাদের আমেরিকা থেকে কোনো ইনকামও হয় না এবং আমেরিকার বাসী নই। যাই হোক, যথারীতি সেই ফর্মটি ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর লাস্ট হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হবে। আপনি যে টাকাটি পাবেন, আপনার যে টাকা আসবে, কিসের মাধ্যমে আসবে? ব্যাংকের মাধ্যমে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট দিলেন এবং সেখানে সুইফট কোড দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। এগুলো দিয়ে আপনি কমপ্লিট করবেন। আইএফসি কোড এবং বাধ্যতামূলক সুইফট কোড সব থেকে গুরুত্বপূর্ণ। সুইফট কোডটা অবশ্যই দিতে হবে। আর সুইফট কোড সবসময় পাওয়া যায় না, সব ব্যাংকে সুইফট কোড থাকে না। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলবেন সুইফট কোড দিতে। যদি বলে তাদের সুইফট কোড নেই, বলবেন তাহলে আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইফট কোডটা দিন। কলকাতায় হেড অফিস থাকে, তার সুইফট কোড নেবেন, অসুবিধা নেই। আর যদি ব্যাংকেও না দেয়, কোনো প্রবলেম নেই, আপনারা অনলাইনের মাধ্যমে গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে আপনি আপনার যে ব্যাংক তার সুইফট কোড করে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। আপনার এলাকার না হোক, কলকাতার সুইফট কোডে আপনি পেয়ে যাবেন। সেই সুইফট কোড দিলেই হবে। অনেকেই মনে করেন যে এলাকার সুইফট কোড দিতে হবে, কলকাতার সুইফট কোড দিলে হবে না। না, তেমন কোনো সমস্যা নেই। আপনি ওই ব্যাংকের যে কোনো জায়গার একটি সুইফট কোড দিলেই হলো, তাহলেই আপনি আপনার টাকা চলে আসবে। আর প্রথম মাস একেবারে প্রথম পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট যখন আপনি পাবেন, সেই পেমেন্টটা একটু লেট হয়, কেননা যখন আমেরিকা থেকে ডলার আসে, সেই ডলার যাই হোক না কেন, ডলারটি যখন ইন্ডিয়ায় আসবে, ডলারটা টাকায় কনভার্ট হবে, সুইফট কোডের মাধ্যমে টাকা আসে। কিন্তু টাকা কিন্তু কোনো সময় ব্যাংকের মাধ্যমে আসে না। যখনই কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয়, দেখবেন
সেই ট্রানজাকশন সুইপ কোডের মাধ্যমে হয়। সুইপ কোডের মাধ্যমে টাকা আসে, তারপর সেই টাকা ব্যাংকে আসে এবং আগে ডলারটাকে টাকায় কনভার্ট হয়। যথারীতি টাকায় কনভার্ট হতে গেলে সেখানে আবার ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু টাকা কাটবে। আমার তো প্রতি মাসে প্রায় 1,500 থেকে 2,000 টাকা কাটে কনভার্টেতে। ডলার থেকে যখন কনভার্ট হয় আমার প্রতি মাসে 1,500 থেকে 2,000 টাকা কাটে। এইবার যার যেমন ইনকাম সেইভাবে কাটবে। আপনার যদি কম ইনকাম হয় কম কাটবে। মোটামুটি 1% ধরে রাখেন, যখন ডলার থেকে টাকায় কনভার্ট হয় 1% ব্যাংক কেটে নেয়। এবার 1% যা হয়, আপনার যদি যা ইনকাম হবে তার মধ্যে 1% ব্যাংক কেটে নেবে কনভার্ট ফিস। তারপরে সব কিছু চেক করে দেখবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট চেক করবে যে বিদেশ থেকে টাকা আসলো কেন, কিসের ব্যাপার। যখন দেখবে ইউটিউবের টাকা, তখন যথারীতি আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই প্রক্রিয়াগুলো শেষ হতে কিছুদিন সময় লাগে প্রথম অবস্থায়। কারো 4 দিন 5 দিন পর টাকা আসে, কারো 1 সপ্তাহ লাগে, কারো আবার 2 সপ্তাহ লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট পেয়ে যায়। আর ফার্স্ট পেমেন্ট একবার পাওয়া হয়ে গেলে পরবর্তীকালে আর কোনো প্রবলেম হয় না, কোনো দেরিও হয় না, কোনো কিছু নেই, একেবারে নিয়মিতভাবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু ফার্স্ট পেমেন্ট একটু লেট হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আজকে আপনাদের সামনে কিছু কুমার শানুর সুপারহিট কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে এবং এই গানগুলোর মধ্যে রোমান্টিক সংও আছে এবং স্যাড সংও আছে। সব কিছু নিয়ে মিক্স কিছু গান আছে অসাধারণ, এবং প্রতিটি গানই খুবই জনপ্রিয় গান। আপনারা এই গানগুলো সবসময়ের জন্য শুনে থাকেন এবং যখনই কোনো অনুষ্ঠান হয় সেখানেও এই গানগুলো বাজে। আজকে তেমনই কিছু আপনাদের সামনে সুপারহিট কুমার শানুর বাংলা স্যাড সং, রোমান্টিক সং, সব ধরনের সং, ফিল্মি সং আছে, আধুনিক সং আছে। আশা করি এই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এবং আমি গিয়েছিলাম একটি বাগানে, আম বাগানে, যদিও এটি আম বাগান নয়, একটি নার্সারি। সেই নার্সারিতে কিছু চাষ হয়, বিভিন্ন রকম ফলের চাষ হয়। আমি বসে আছি, আমার পিছনে কিছু আম বাগান আছে, আমের গাছ আছে। এই যে আমটি দেখছেন, এই আমগুলো নাকি 4 থেকে 5 কিলো ওয়েট হয়। যদিও ক্যামেরায় খুব একটা দেখা যায় না, ক্যামেরায় একটু ছোটই দেখায়। 4 থেকে 5 কিলো ওয়েট হয় এই আমগুলো, যে কারণে এই আমগুলোর নাম দিয়েছে 4K আম। আমি তারই কিছু অংশ তুলে নিয়ে এসেছি। আর দেখুন, বড় বড় যে সিমেন্টের যে টবগুলো আছে তার মধ্যে গাছগুলো লাগানো আছে এবং বাঁশ দিয়ে বেঁধে আছে যাতে পড়ে না যায়। খুবই সুন্দর। আর এই নার্সারিটা খুবই বড়। আমি সবসময়ের জন্য ওই নার্সারিতে যাই, আমার যত প্রয়োজনীয় পড়ে আমি ভিডিও শ্যুট করে নিয়ে আসি। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। তাই আজকে তেমনই কিছু আপনাদের ভিডিও দেখালাম আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, যারা কেবল চ্যানেল ওপেন করেছেন, চ্যানেল মনিটাইজ হয়েছে, তাদের কিছু টিপস দিলাম যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও গুগল অ্যাডসেন্সে কিছু কাজ থাকে, যে কাজগুলো না করলে পেমেন্ট পাওয়া যাবে না। আপনি অ্যাডসেন্সে গিয়ে চেক করে দেখবেন বা ওয়াইটিতে চেক করবেন যে আপনার ডলার জমছে। $100 হয়েও যদি যায়, আপনি যদি এই কাজগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট আসবে না। সে আপনার $100 হোক বা $200 হোক। কিছু পরপর কাজ আছে, এগুলো অ্যাডসেন্সে কমপ্লিট করতে হয়, একেবারে অবধারিত। এই কাজগুলো করতেই হবে, ম্যান্ডেটরি। যেমন 1 নম্বর হচ্ছে আইডেন্টি ভেরিফাই, তারপর হচ্ছে অ্যাড্রেস বাই পিন ভেরিফাই, তারপর হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করা, তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা। এই যে 4টে বললাম, এই 4টের যদি কোনো একটা আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট কোনো মতেই আপনার অ্যাকাউন্টে আসবে না। তাহলে প্রথমে অনেকে ভুল করেন, কোনটা আগে করব, ইউএস ট্যাক্স ইনফরমেশন আগে করব না আইডেন্টি ভেরিফাই আগে করব? প্রথমেই আপনারা এক কাজ করবেন, প্রথমেই আপনাদের করতে হবে আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই করবেন প্যান কার্ড কিংবা আধার কার্ড দিয়ে। আর সরাসরি ফেস থেকেও এখন আইডেন্টি ভেরিফাই করা যায়। ওখানে ক্যামেরার একটি অপশন আছে, সেই ক্যামেরা থেকে ক্লিক করে আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন।
আইডেন্টি ভেরিফাই হয়ে গেল। তারপর আপনি পিনের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাড্রেস বা পিন ভেরিফাই, অনেক সময় পিন ভেরিফাই অনেক দেরি হয়, সহজে আসতে চায় না, তার জন্য একটু প্রবলেম হয়। অনেকের পিন বাড়িতে সহজে আসতে চায় না, অনেক সময় অ্যাড্রেসের প্রবলেম হয়, আবার অনেক সময় যে পোস্ট অফিস থাকে তারও কিছু প্রবলেম হয়, পোস্ট অফিস ঠিকমতো কাজ করে না, ঠিকমতো আসে না, আবার ইউটিউবের কিছু প্রবলেম হয়। আমি অনেক ইউটিউবারে দেখেছি তাদের পরপর 3বার 4বার অ্যাপ্লাই করেছে, তবুও তাদের পিন বাড়িতে আসে না। আপনার যদি 3বার 4বার পিন ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করে থাকেন, যদি পিন না আসে, আপনি অনলাইনের মাধ্যমে, এখন তো নতুন আর্টিস্ট মানে অপশন এসছে, আপনি সরাসরি ফেস দেখিয়েও আপনি পিন ভেরিফাই করতে পারবেন। এখন নতুন একটি অপশন এসছে। আর লাস্ট, আপনার অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনি পেমেন্ট পাবেন না, কারণ আপনার পেমেন্ট আসবে কিসে? ব্যাংকেই তো আসবে। তার জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফসি কোড দিতে হবে এবং সুইফট কোড। সুইফট কোড অবশ্যই দিতে হবে। ব্যাংকের সুইফট কোড না দিলে আপনার পেমেন্টও আসবে না। এইবার সুইফট কোড কোথায় পাবেন? অনেক সময় অনেকে সুইফট কোড খুঁজে পায় না। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকের যদি সুইফট কোড না থাকে, অনেক সময় অনেক শাখায় সুইফট কোড থাকে না। সুইফট কোড যদি না থাকে, আপনি ব্যাংকের ম্যানেজারকে বলবেন যে আপনি আপনার শাখার সুইফট কোড দিন। ব্যাংকের ম্যানেজার যদি বলে আমাদের এখানে সুইফট কোড নেই, তাহলে বলবেন যে আপনাদের যে হেড অফিস আছে কলকাতায়, সেই হেড অফিসের আপনি সুইফট কোড দিন। আপনি বুঝিয়ে বলবেন যে আমি একজন ইউটিউবার, আমার বিদেশ থেকে টাকা আসবে, যে কারণে আমার সুইফট কোডের প্রয়োজন। তখন ব্যাংকের ম্যানেজার তাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসে সুইফট কোড দেবে। আর তাতেও যদি না দেয়, কোনো প্রবলেম নেই। আপনি যদি সুইফট কোড না পান, ব্যাংকের ম্যানেজার যদি না দেয়, না বোঝে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে সেখানে সার্চ করবেন, আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ধরে সার্চ করবেন, দেখবেন সুইফট কোড চলে আসবে। কলকাতার যে কোনো একটি সুইফট কোড দিলেই হবে, অসুবিধা নেই। শুধু আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই সুইফট কোড দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।